এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে নিয়েও রাজনীতি কোচবিহারে। কোচবিহার শহরের একটি স্বনামধন্য ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন নিয়ে রাজনৈতিক তরজায় অবতীর্ণ হলো বিজেপি তৃণমূল উভয় পক্ষই। অর্থাৎ রাজনীতির উপাদান হিসেবে দুর্গোৎসবকেও ছাড় দিল না এই দুই রাজনৈতিক দল। আর এই ঘটনায় রীতিমতো সরগরম কোচবিহার রাজনীতি। এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকেও নিয়ে রাজনীতি হয়েছে কোচবিহারে। কোচবিহার শহরের একটি স্বনামধন্য ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ কে উদ্বোধন করবে, ঠিক এই উদ্বোধনের বিষয় নিয়ে রাজনৈতিক তরজায় অবতীর্ণ হয়েছে বিজেপি তৃণমূল উভয় পক্ষ। অর্থাৎ রাজনীতির উপাদান হিসেবে দুর্গোৎসবকেও কিন্তু ছাড় পেল না দুর্গোৎসব এই দুই রাজনৈতিক দলের কাছে। আর এই ঘটনায় রীতিমতো সরগরম কোচবিহার শহরের রাজনীতি। জানা গেছে বৃহস্পতিবার কোচবিহার শহরের এই স্বনামধন্য ক্লাবের দুর্গোৎসবের উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের, কিন্তু তা নিয়েই দেখা দিয়েছে বিতর্ক। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের দাবি, এই পুজোর উদ্বোধন যাতে কোনোভাবেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার না করেন, এই কথা বলে রীতিমতো পুজো কমিটির সদস্যদের ভীতি প্রদর্শন করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আর এই পুজো কমিটির কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে নানাভাবে। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করছেন রাজ্য জুড়ে। আর এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শুধু কোচবিহার শহরে একটি পুজো উদ্বোধন করার জন্য এসেছেন কোচবিহারে, কিন্তু তাকে দিয়ে উদ্বোধন করানো হচ্ছে না। আসলে শাসক গোষ্ঠী ভয় পেয়েছে, তিনি বলেছেন ये डर मुझे अच्छा लगा বলে জানিয়েছেন কিন্তু নিখিল রঞ্জন দে। কাজেই একেবারে বলা বাঞ্ছনীয় যে সেই জায়গা অর্থাৎ দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এই জায়গায় দাঁড়িয়ে দুই দলের মধ্যে কে উদ্বোধন করবে এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দেখাচ্ছি সেই ছবি। সেখানে পুজোর উদ্বোধন নিয়ে একটু সমস্যা দেখা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রীর উদ্বোধন করবেন কি করবেন না সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। কি তারা ভয় পাচ্ছে, না হলে একটা দুর্গাপূজার উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী আসবে, তাদের তো স্বাগতম জানানোর কথা। পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে ডিএম এর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাদের স্বাগতম জানানোর কথা। অথচ পুলিশ প্রশাসন থেকে যে ভয় দেখানো হচ্ছে যাতে এখানে তারা আমাদের কেন্দ্রীয় মন্ত্রী উদ্বোধন করতে না আসে। শুধু তাই নয়, ওখানে পূজা কমিটির যারা কার্যকর্তা আছে তাদের উপরে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে নানান ভাবে। এই যদি অবস্থা হয়, আজকে দুর্গাপূজা মানুষের বাঙালির প্রাণের পূজা, সারা বছর বাঙালিরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে। মাননীয় দিদি তো বহু জায়গায় পূজা উদ্বোধন করে চলছেন, ভার্চুয়াল মিটিং এ পূজা উদ্বোধন করে চলছেন। কোথাও আমরা গেছি বাধা দিতে? আমাদেরও তো মানসিকতা আছে নাকি? অথচ আমাদের কেন্দ্রীয় মন্ত্রী তিনি আসবেন একটা পূজার উদ্বোধন করতে, কুচবিহারের বুকে হাজার হাজার পূজা হচ্ছে, তাতেও তাদের ভয়। তো এ ভয়, এর ডর মুঝে আচ্ছা লাগা। আমি এখানকার জেলা সভাপতির থেকে আরম্ভ করে প্রশাসনের সবাইকে বলতে চাই, এ ডর हम लोगों को अच्छा लगा। আপনার 6 পুরাতন পোস্ট অফিস পাড়া। এই প্রসঙ্গে কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, এই সমস্ত মিথ্যে অভিযোগ, আসলে প্রচারের আলোয় আসার জন্য এই সমস্ত অভিযোগ তুলে দাম বাড়াতে চাইছে বিজেপি। কে কোথায় পুজো উদ্বোধন করবে তা ঠিক করবে সংশ্লিষ্ট পুজো কমিটি। তিনি আরো জানিয়েছেন, এই সুকান্ত মজুমদাররা যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন, সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছেন, তা কোচবিহারবাসী মেনে নেবে না। কারণ রাজার শহর কোচবিহার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। আসলে সুকান্ত মজুমদার শান্ত কোচবিহারে অশান্তির বীজ পোতার চেষ্টা করে যাচ্ছেন, জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। হ্যাঁ দাদা, পুরাতন পোস্ট অফিস পাড়ার পুজো সুকান্ত মজুমদারের উদ্বোধন করার কথা ছিল, কিন্তু সেখানে বিজেপি একটা প্রশ্ন তুলছে যে তৃণমূল এবং প্রশাসনের তরফ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে ক্লাব পূজা কমিটির সদস্যদের। সমস্ত মিথ্যা অভিযোগ, প্রচারের আলোয় আসার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ
তুলে দাম বাড়াতে চায়। কে কোথায় পূজা উদ্বোধন করবে না করবে পূজা কমিটি ঠিক করবে। তো সেই ক্ষেত্রে আর একটা জিনিস, যে এই যে সুকান্ত মজুমদাররা যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, সেক্ষেত্রে কুচবিহার কিন্তু একটা আলাদা জেলা। এখানে ধর্ম নিরপেক্ষতায় মানুষ বিশ্বাস করে। রাজার শহর কুচবিহার, তিনি অনেক দৃষ্টান্ত স্থাপন করে গেছে ধর্ম নিরপেক্ষতা। সুতরাং সেই শহর, শান্তিপূর্ণ শহরে এসে একটা অশান্তির বিষ পোতার জন্য সুকান্ত মজুমদার চেষ্টা করে যাচ্ছে। তো ওনার বাড়ি তো বালুরঘাট, দিনাজপুরে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, শিলিগুড়ি, কোথাও তাকে ডাকছে না। উনি শেষ পর্যন্ত কুচবিহারে আসে এই একটা অপপ্রচার করছেন, এখানে বদনাম দিচ্ছেন, কুচবিহারের বদনাম করছেন। এটা ঠিক নয়। সুকান্তবাবুকে বলবো যে প্রচারের আলো যদি আসতেই চান, নিজের জেলায় থাকুন, ওখানে প্রচার করুন। এখানে মানুষ, আমরা শান্তিভাবে আছি, আমরা শান্তিতে থাকতে চাই। এখানে কোনো হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টানের ভেদাভেদ নাই। এটা রাজার শহর, রাজা মহারাজারা সেই ধর্ম নিরপেক্ষতার দৃষ্টান্ত এখানে রেখে গেছেন। সুতরাং এটা দয়া করে নষ্ট করতে আসবেন না।